ইনকাম করে উনি সাস্টেনেবল লেভেলে আছেন। যারা শোনেন নাই, আবার বলছি, সমাজে যেমন ধনী গরিব মধ্যবিত্ত উচ্চ মধ্যবিত্ত নিম্ন মধ্যবিত্ত আছে, ঠিক তেমনি ডিজিটাল সেন্টারের ইনকামের ভিত্তিতে ডিজিটাল সেন্টারের ইনকাম পাশাপাশি আপনার যদি আরো কোনো বিজনেস থাকে সেটাও আপাতত বলেন আমাদেরকে, আপনার ইনকামের লেভেলটা কত। 1 টাকা থেকে 5,000 টাকা যিনি আয় করেন উনি হচ্ছে নট স্যাটিসফ্যাক্টরি, 5 থেকে 10,000 ডেভেলপমেন্ট লেভেল, 10 থেকে 20,000 গ্রোথ লেভেল, 20,000 থেকে 30,000 যিনি ইনকাম করেন উনি ম্যাচিউর লেভেল, 30,000 টাকার উপরে যিনি উনি সাস্টেনেবল লেভেলে আছেন। এখন ইয়াসিন হো, আপনি মিউট করে রাখেন, ঠিক আছে? ওকে, এখন আসেন, আপনি হচ্ছে কে কোন লেভেলে আছেন আমাকে 4টা প্রশ্নের উত্তর দিতে হবে। এখানে 4টা প্রশ্নের উত্তর না, আপনি এখন একটা পরিচয় পর্ব হবে। এই পরিচয় পর্বে আপনি 4টা ইনফরমেশন দিবেন। 4টা ইনফরমেশন। 1 নম্বর ইনফরমেশন হচ্ছে আপনার নাম কি, আপনার ডিজিটাল সেন্টারের নাম কি, আপনার হচ্ছে ইনকাম মানে সরি উপজেলার নাম কি, আর ইনকামের ভিত্তিতে আপনি কোন ক্যাটাগরিতে আছেন। যিনি 30,000 টাকার উপরে উনি সাস্টেনেবল লেভেল বলবে, যিনি ম্যাচিউর মানে 20,000 থেকে 30,000 ইনকাম করে উনি ম্যাচিউর লেভেল বলবে। 4টা ইনফরমেশন। হ্যাঁ, এখন দেখবো আপনি কতটা স্মার্ট, কতটা হচ্ছে মানে আপনার ইনকামের লেভেলটা কি এবং আপনি আসলে কোন লেভেলে আছেন। ঠিক আছে, 4টা ইনফরমেশন, নাম, ইউডিসির নাম, আপনার যে উপজেলার নাম আর ইনকামের ভিত্তিতে ক্যাটাগরি। তাহলে বলেন, শুরু করেন। হ্যাঁ, আমি এটা অফ করলাম। ওকে, শুরু করেন আপনি। কেটা এই উদ্যোক্তা শুরু করেন। আমি মোহাম্মদ রফিকুল ইসলাম, চৌখালী, 6 নং খাসপুকুরিয়া, ইউএসসি। আমার ইনকাম হচ্ছে যেমন ব্যাংক ক্যাশিয়ার, এজেন্ট আছে, ছবি তোলা, এই ছেলে, এই আমি কি বলেছি আপনার এজেন্টশিপ কি আছে না আছে? আমি জিজ্ঞেস করেছি ইনকামের ভিত্তিতে কোন ক্যাটাগরিতে পড়েন, যেটা গ্রোথ গ্রোথ। ওকে, আপাতত এতটুকুই। ঠিক আছে, গ্রোথ ক্যাটাগরি। এই হোসাইন আলমগীর বলেন। হোসাইন আলমগীর আনমিউট করে কথা বলেন। হোসাইন আলমগীর কথা বলেন, শোনা যাচ্ছে না। শুনতে পাচ্ছেন স্যার কথা আমার? জি, এখন বলেন। আমার নাম মোহাম্মদ আলমগীর হুসাইন, 2 নং স্থলীয় ডিজিটাল সেন্টার, চৌহালি উপজেলা। আর আমার আয়ের ইনকাম হচ্ছে গ্রোথ লেভেল। গ্রোথ লেভেল, হ্যাঁ, জি স্যার। ওকে, বড়াতালি বলেন। বড়াতালি শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছে না। আমিনা আক্তার শুনতে পাচ্ছেন? আমিনা খাতুন, সরি, শুনতে পাচ্ছি না আমি আপনাকে। আমি মোহাম্মদ আবুল হাশেম মাসুদ, বেলতল ইউটিসি, সাজাদপুর উপজেলা, সিরাজগঞ্জ জেলা। আমি ম্যাচিউরড লেভেলে আছি। ওকে, ধন্যবাদ। তারপরে জিয়াউর রহমান আছেন? জিয়াউর রহমান বলেন। হ্যাঁ, বলেন। ম্যাচিউর, ঠিক আছে। ইয়াসিন শিকদার বলেন। ইয়াসিন শিকদার। ইয়াসিন শিকদার আনমিউট করে কথা বলেন। ইয়াসিন শিকদার আনমিউট করে কথা বলেন। আমি মোহাম্মদ ইয়াসিন শিকদার। আমার উপজেলা হচ্ছে চৌহালি উপজেলা, 7 নং বাগুটে ইউনিয়ন ডিজিটাল সেন্টার। আমার ইনকাম হচ্ছে গ্রোথ লেভেল। ওকে, ধন্যবাদ। মিউট করে রাখেন এখন। শাহেদ বলেন। শাহেদ। আসসালামু আলাইকুম স্যার।
আমি মোহাম্মদ শাহিদ হোসেন, 1 নং সদিয়া চাঁদপুর ইউনিয়ন ডিজিটাল সেন্টার, চৌহালি উপজেলা, সিরাজগঞ্জ। আমি গ্রোথ লেভেলে আছি, এটি স্যার। ওকে, গালা গালা বলেন, আনমিউট করে কথা বলেন। আসসালামু আলাইকুম স্যার। স্যার আমি 5 নং গালা ইউনিয়ন ডিজিটাল সেন্টার ফারুক। স্যার আমি গোত্র লেভেলে আছি স্যার। নাম কি? ওমর ফারুক স্যার। ওমর ফারুক, ঠিক আছে। জসিমউদ্দিন বলেন, জসিমউদ্দিন। জসিমউদ্দিন শুনতে পাচ্ছেন গ্রুপ পার্টির? আচ্ছা, শিল্পী খাতুন বলেন, শিল্পী খাতুন। পরিচয় বাকি আছেন কে বলেন তো, কথা বলেন যারা বাকি আছেন। পরিচয় বাকি আছেন। আচ্ছা, আমি বুঝলাম না, এখানে লোক আছে 23 জন। 23 জনের মধ্যে হয়তো আছেন, A2L আছে, আমরা 2-3 জন, বাকি তো সবাই কথা বলবেন। বাকি 20 জনের মধ্যে কথা হলে মাত্র 5-6 জন, কথাই তো বলতে পারছেন। আপনারা তো কাস্টমার ড্রিল যে করবেন সেটা কিভাবে করেন? এই টেক টাচ, আপনার নাম কি? নীল, নীল কালারের শার্ট, হ্যাঁ, কি নাম? কথা শুনতে পাচ্ছি না। সিদ্দিক হোসেন শুনতে পাচ্ছেন? দক্ষতা বৃদ্ধিতে বলেন। হ্যাঁ, খুবই বিরক্তিকর, বুঝছেন? উদ্যোক্তার দক্ষতা বৃদ্ধিতে আসছে আমরা। উদ্যোক্তা তো সে নিজে দক্ষ হবে কি, সে তো ধরেন সিস্টেমে জানে না। একটা সময় যে তাহলে মানে আমরা সেই 2010 সালের দিকে যখন বলতাম ডিজিটাল সেন্টারের মাধ্যমে বিদেশে কথা বলা যায়, তো এটা কিভাবে হইতো? ওইটা হচ্ছে কি জুম ব্যবহার করা অনেক কষ্টকর। জি না। হ্যাঁ, খুবই হতাশাজনক, হতাশ করলেন। তা আচ্ছা, ঠিক আছে, আমরা যে কয়জনের সাথে কথা বলেছি এই কয়জনের উপরে যদি একটা সামারাইজ করি, এখানে সাস্টেনেবল লেভেল মানে 30,000 টাকার উপরে ইনকাম করে কেউ নাই। জি না। এখানে 20,000 টাকার উপরে ইনকাম করে আছে মনে হয় একজন, হ্যাঁ, ওই যে জিয়াউর রহমান মনে হয়। আর কেউ আছেন 20,000 টাকার উপরে ইনকাম করে? হাত উঠান তো দেখি, আছেন? আবুল হাসেম আছেন? ওকে, তাহলে আর বাকিগুলো হচ্ছে গ্রোথ লেভেলের। গ্রোথ লেভেল, ডেভেলপমেন্ট লেভেল, অসন্তোষজনক, নট স্যাটিসফ্যাক্টরি লেভেল যারা আছেন তারা তাদের উন্নতি করতে হবে প্রচুর পরিমাণে, ঠিক আছে? আপনি ম্যাচিউর লেভেলে গেলে কিংবা সাস্টেনেবল গেলেই আপনি টেকসই হবেন ডিজিটাল সেন্টার। এছাড়া আপনি যে কোনো মুহূর্তে জড়ে পড়তে পারেন। ঢাকা ইউনিভার্সিটির বিজনেস ফ্যাকাল্টি, বিজনেস ডিপার্টমেন্ট আমাদের ডিজিটাল সেন্টার নিয়ে রিসার্চ করেছে। ওনাদের রিসার্চের তথ্যগুলো তুলে ধরবো, তো তুলে ধরবো আপনাদের সামনে। এখন আমরা যেটা বলবো এটা হচ্ছে, প্রথমে আমরা একটু দেখি এখানে ওনারা যেটা বলছেন, যারা থাকবেন তারাই হচ্ছে ডিজিটাল সেন্টার ট্যাক্স মানে ডিজিটাল সেন্টার সাস্টেইন করবেন। 5,000 টাকার নিচে যারা ইনকাম করে কিংবা 10,000 টাকার নিচে, ওদেরকে 2-3 মাস সুযোগ দিতে বলা হয়েছে। 2-3 মাসের মধ্যে যদি ওদের আয়ের অবস্থান পরিবর্তন না হয়, তাদেরকে হয়তো রিপ্লেস করে দাও, আর না ওদের পিছনে ওদের জন্য আর ট্রেনিং ডিজাইন করো, এভাবে বলা হয়েছে, বুঝছেন? যারা যারা হচ্ছে মানে একটু বুঝে নেন, হ্যাঁ, এই ট্রেনিং শেষে আপনাদের যে উন্নতি করতে হবে এটা একটু দেখে নেন সবাই, ঠিক আছে? তো এখন আসেন, আমরা যে বলছি সাস্টেইনেবল লেভেল, এই 2-3 মাস যে আপনাদের সুযোগ দিতে চাচ্ছি, কিসের উপরে সুযোগটা দেব, কেন দিব, কি করবো, হ্যাঁ, একটু দেখেন।
সবাই দেখতে পাচ্ছেন ডিজিটাল সেন্টারের ভার্সন 2 শিরোনামটা। ভার্সন 2 মানে কি? যে কোনো জিনিসের একটা পাইলটিং পিরিয়ড থাকে, পাইলটিং পিরিয়ড শেষে আপনার সেটা হচ্ছে মাঠে যায়। হ্যাঁ, তো আমি যদি গত ডিজিটাল সেন্টার গত 9 বছরকে আমরা গত 2 মাস আগে 10ম বর্ষ পদার্পণ করেছি, আমরা এখন ভার্সন 2 তে আছি। তো ভার্সন 2 তে আমরা যেটা করব এটা হচ্ছে আমাদের এটা একদম সরাসরি মাঠে নেমে গেছে বলা যায়। তো এটার জন্য আমাদের আগের মতো হবে না যে কোনোভাবে চলে যাচ্ছে ডিজিটাল সেন্টারে, গেলাম আসলাম জননিবন্ধন করলাম 500 টাকা ইনকাম হলো, ডেইলি 200 টাকা ইনকাম হলো, 100 টাকা ইনকাম হলো, ওটা নিয়ে চলে আসলাম, ওই হিসাব করলে আর হবে না। ঠিক আছে, এগুলো সবগুলো থাকতে হবে ন্যূনতম। পাশাপাশি আপনার লোকাল কিছু সার্ভিস তো আছেই, সরকারি অনলাইন অফলাইন আছে। তো এগুলো আমরা একটু পর্যালোচনা করি। এগুলো করলে আপনার ইনকাম 30,000 টাকা হতে বাধ্য। এগুলো যিনি করবেন না, 30,000 টাকার নিচে ইনকাম যিনি করবেন না, করার চিন্তা ভাবনা করবেন না, তাকে নিয়ে আমরা ভিন্ন চিন্তা করবো, যে কোনোদিন না করে দিব। বুঝছেন, চিঠি পত্রের মাধ্যমে যে ডিজিটাল সেন্টারে আসার দরকার নেই। পরে বললেন যে স্যার কেন এই কথা বলবেন, এই কথাগুলো পরে আসেন, আগে আমার আলোচনাটা শুনেন। ঠিক আছে, জেলা প্রশাসন উপজেলা প্রশাসন যদি বলে যে না হয়তো সমস্যার কারণে থাকতে পারছে না, এক সেবাতে আছে, আমরা যদি আপনার অনুমতি থাকবে। ঠিক আছে, সবকিছু আপনার কাছে থাকবে। এক সেবাতে, এক সেবাতে বিভিন্ন ধরনের সার্ভিস আছে, নামজারি, এরপর হচ্ছে আপনার যে পর্চার খতিয়ান, তারপর হচ্ছে যে বিমানের টিকিট, বাসের টিকিট, তারপর হচ্ছে আপনার কি বলে মোবাইলের লোড, হজের প্রাক নিবন্ধন, এরপর হচ্ছে এক শপ, এগুলো সবগুলো আমরা এক সেবাতে নিয়ে আসছি। এক সেবা হবে আগামী দিনে আপনার একটা অন্যতম বিষয়। ঠিক আছে, এখান থেকে আপনি ন্যূনতম মানে প্রতিদিন 200, 400, 500, 1000 টাকা যদি ইনকাম করেন, এই ব্যবস্থাটা আমরা করে দিচ্ছি। ঠিক আছে, এখানে ওয়ালেট থাকবে, আপনি পাসপোর্টের আবেদন করার পরে পেমেন্ট করতে পারবেন এক সেবা থেকে। ঠিক আছে, এক সেবা থেকে। ওকে, একটু দেখাই এক সেবার বিষয়টা। আচ্ছা, একবারে দেখা বলি। আপনি যদি এক সেবা নিয়ে পড়ে থাকেন, ন্যূনতম মাসে প্রতিদিন অথবা প্রতিদিন আপনার 200, 100, 300 টাকা ইনকাম হবে। মাসে 5-7 হাজার 10,000 টাকা ইনকাম করার মতো একটা অবস্থা এক সেবা থেকে হবে। ঠিক আছে, আসেন রুরাল ডিজিটাল কমার্স। রুরাল ডিজিটাল কমার্স হচ্ছে আপনার করোনা কালে সবচেয়ে যে বিজনেসের মানুষ টাকা আর্ন করছে এটা হচ্ছে ই কমার্সের মাধ্যমে। মাস্ক বিক্রি করে অনেক লোক ধনী হয়ে গেছে। ঠিক আছে, আমার অনেক উদ্যোক্তা প্রথম 4-5 মাস ঘুমাইছে একদম। ঠিক আছে, এরপরে যখন ওকে মহসিন আছেন এখানে? মহসিন আমাকে শুনতে পাচ্ছেন? মহসিন শুনতে পাচ্ছেন? মহসিন নামে কেউ আছেন? ওকে, ঠিক আছে, যেটি বলছিলাম, তো করোনা কালে সবচেয়ে বেশি ই কমার্সে আয় হয়েছে। হ্যাঁ, ই কমার্সে আয়ের মাধ্যমে দেখেন আমাদের ডিজিটাল সেন্টার একটা ফেসবুক গ্রুপ আছে, আপনারা জানেন 7,500 লোক উদ্যোক্তা আছে। শুধুমাত্র উদ্যোক্তা অ্যাডমিনিস্ট্রেশনের
জেলা প্রশাসনের লোকজন আছে। তো আশিক শেখ নামে এক উদ্যোক্তা বাগেরহাটের, সে পোস্ট দিয়েছে ওইখানে ডিজিটাল সেন্টারে আপনার মধু বিক্রি করতে চায়, মানে ঠিক আছে, সুন্দরবনে খাঁটি মধু সে হচ্ছে বিক্রি করতে পারবে। সুন্দরবনের খাঁটি মধু হচ্ছে সে উদ্যোক্তাদেরকে প্রোভাইড করতে পারবে। তো এরপরে করোনা শুরুতে যখন সে পোস্ট দিয়েছে, করোনার মধ্যে তার মধু বিক্রি হয়েছে প্রায় 1100-1200 কেজি, বুঝছেন, 1100-1200 কেজি মধু বিক্রি হয়েছে। এরপরে আসেন কক্সবাজারের উদ্যোক্তা আব্দুল হামিদ, বড় মহেশখালীর উদ্যোক্তা, বড় মহেশখালী ইউনিয়ন ডিজিটাল সেন্টার উদ্যোক্তা, সে শুটকি বিক্রি করছে এই পর্যন্ত 500-600 কেজি, বুঝছেন, 500-600 কেজি শুটকি বিক্রি করছে ই কমার্সের মাধ্যমে, শুধু উদ্যোক্তাদের মাধ্যমে। ডিজিটাল সেন্টার যে ফেসবুক গ্রুপটা আছে ওই গ্রুপে দিয়ে দিচ্ছে যে হচ্ছে শুটকি বিক্রি করতে চায়, ঠিক আছে। এরপর আসেন এজেন্ট ব্যাংকিং। আচ্ছা, শিউলি আক্তার পিডিসি একটা ঘটনা আমি শেয়ার করা উচিত। তো শিউলি আক্তার হচ্ছে সাতকরার আচার, সিলেটের চা পাতা, মৌলভীবাজারে আর কি, তারপর হচ্ছে মণিপুরি শাড়ি বিক্রি করে মোটামুটি 8-9 লাখ টাকার হচ্ছে ট্রানজাকশন করছে আর কি। এত বিশাল অবস্থা। আপনারা যদি রুরাল ডিজিটাল কমার্স করেন, আপনার নিজের পণ্য থাকা লাগবে না। আপনি যদি ঘি ম্যানেজ করিস কিংবা সিরাজগঞ্জে যদি কোনো প্রোডাক্ট থাকে এটা ম্যানেজ করে, যদি ধরেন আপনার কাকা হচ্ছে ঘি বানায়, আপনি এটা বিক্রি করলেন, এটা কিন্তু অনেক ভালো টাকা ইনকাম হবে, ঠিক আছে। তো এটা একটা বিষয়। তারপরে হচ্ছে এজেন্ট ব্যাংকিং। হ্যাঁ, আপনি যদি রুরাল ডিজিটাল কমার্স নিয়ে পড়ে থাকেন তাহলে আপনার হচ্ছে ভালো একটা টাকা ইনকাম হবে, ঠিক আছে, মানে 5-7 হাজার 10 হাজার টাকা একটা ইনকাম হবে। এজেন্ট ব্যাংকিং আসেন, এজেন্ট ব্যাংকিং নিয়ে নতুন করে কিছু বলার দরকার নাই। 2016 সালে যখন 15 সালের শেষের দিকে যখন আমরা চালু করি এজেন্ট ব্যাংকিং, মানে হাসাহাসি করছি ইউনিয়ন পর্যায়ে ব্যাংক চলবে কিনা, চাইলে যে সবই সম্ভব। এটা একটু নজিরটা দেখাই। এই যে দেখেন, আমি একটা গ্রাফ দেখাচ্ছি। 1 লাখ টাকার উপর ইনকাম করে 15 জন বর্তমানে, ঠিক আছে। 2021 সালে দেখেন, 20 সালে যেটা 7 জন ছিল। 1 লাখ টাকার উপরে এজেন্ট ব্যাংকিং থেকে ইনকাম করে 15 জন। এটা 2 লাখ টাকা ইনকাম করে, প্রতি মাসে 2 লাখ টাকা করে ইনকাম কক্সবাজারের উনি। তো 1 লাখ টাকার উপর ইনকাম করে 15 জন। কথা বলে কে? সারা নাকি মানে চুরি করে মানে চুরি করে কাজ করে ওগুলা খাইয়া ওই কাজ যে কাজ করে আছে আমার কাছে আসলি জি। আমাকে আচ্ছা, আমি কি আপনাকে 20 মিনিট পরে ফোনটা করতে পারি? আমি একটু একটা সেশনে ছিল। জি জি, ওকে। ওকে, তাহলে যেটা বলছিলাম, এজেন্ট ব্যাংকিং থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম। এই কথা বলবেন না, কথা বলে ডিস্টার্ব হয়, আপনি আরেকজনের ডিস্টার্ব করতে পারেন না, ঠিক আছে। দেখেন একটু, 20,000 টাকার উপরে 20,000 থেকে 50,000 টাকার ইনকাম করে 250 জন, বুঝছেন। 10,000 থেকে 20,000 টাকা ইনকাম করে 550 জন, বুঝছেন। আর 5,000 থেকে 10,000 টাকার মধ্যে আছে 1165 জন। তো এই যে একটা জরিপ দেখছেন, 20,000 টাকা মানে 10 থেকে 20,000 টাকা ইনকাম করে 550 জনের মতো। তো এই সংখ্যাটা আমরা আগামী দিনে টার্গেট আছে আরো অনেক বৃদ্ধি করার। তো তাহলে এজেন্ট ব্যাংকিং নিয়ে আর নতুন করে কিছু বলার নাই। যারা হচ্ছে এজেন্ট ব্যাংকিং করছেন, ভালো করে যদি সময় দেন, আপনার ভালো একটা টাকা ইনকাম এখান থেকে হবে। ওকে, এখান থেকে যদি আপনি ফুললি এজেন্ট ব্যাংকিং নিয়ে পড়ে থাকেন তাহলে ন্যূনতম 20,000 টাকা ইনকাম করার একটা সুযোগ আছে। আসেন D2C ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিসেস। আপনাকে ওই যে মোবাইল ব্যাংকিং এর কথা বলে নেই, মোবাইলে যদি বিকাশ করেন, রকেট করেন, তাহলে একটা ভালো টাকা ইনকাম করতে পারবেন। আমরা সবগুলোই আপনাকে এজেন্টশিপ দিতে পারবো, বিকাশ, রকেট, নগদ, শিওর ক্যাশ, সবগুলাই। একটা প্রশ্নের উত্তর দিই, ওই দিন ডিজিটাল সেন্টার ফেসবুক গ্রুপে একটা পোস্ট আসছে যে হচ্ছে এরকম, যে আপনার এক উদ্যোক্তা লিখছে যে সে ডিজিটাল সেন্টারে হচ্ছে কি করবে, মানে ইনকাম কমে গেছে, তো সে কি করতে পারে। নিচে দিয়ে অনেক উদ্যোক্তা এসে লিখছে ডিজিটাল সেন্টারে না বসে বিকাশ দোকানদারি করেন, ভালো টাকা ইনকাম হবে। তো আমার
খুব হাসি পাইছে বিষয়টাতে, মানে যদিও মানে অবাক হইলাম যে তাহলে তুমি ডিজিটাল সেন্টারে তো সব পাচ্ছ, শুধু বিকাশ না, বিকাশ, নগদ, নগদ, রকেট সবকিছু। আমি বলবো সেটা কিভাবে করবেন। বিকাশ দোকানদারি করে যদি ইনকাম হয় তাহলে এটার পাশাপাশি এজেন্ট ব্যাংকিং এর পাশাপাশি আপনি এটাও করেন এবং প্রয়োজনে বিকাশ দোকানদারি করেন ডিজিটাল সেন্টারে বসে। ঠিক আছে, আসছি সেটা কোথায় বসে করবেন। আসেন G2P, P2G, ই-চালান, সামাজিক নিরাপত্তা, বেতন ভাতা, এক পে, আপনি যদি এগুলো নিয়ে পড়ে থাকেন তাও ন্যূনতম হচ্ছে 2-3 হাজার টাকা মাসে ইনকাম হবে। বিদ্যুৎ বিল যদি হচ্ছে প্রসেস করতে পারেন। আসুন প্রশিক্ষণ সেন্টার। করোনাকালে সবচেয়ে যে বিষয়টি হচ্ছে আপনার সমাজে মানে কি বলে মানে চাহিদা বাড়ছে, কিংবা এসএসসি পরীক্ষার পরে, ইন্টার পরীক্ষার পরে অনেক পোলাপেন বেকার করে, যেটা এখন মানুষের সবচেয়ে বেশি নিড, বিদেশ যাওয়ার জন্য লাগে, সবকিছু মিলে একটা প্রশিক্ষণ লাগে। আপনারা জানেন কারিগরি শিক্ষা বোর্ডের সাথে আমাদের প্রশিক্ষণ 37টি প্রশিক্ষণ কোর্সের হচ্ছে সমঝোতা আছে, মানে প্রশিক্ষণ দিতে পারবেন আপনার ডিজিটাল সেন্টার থেকে। সেলাই মেশিন, উল্লেখযোগ্য গুলো যদি বলি, সেলাই মেশিন প্রশিক্ষণ দিতে পারবেন, গাড়ির ড্রাইভিং প্রশিক্ষণ দিতে পারবেন, মোবাইল সার্ভিসিং দিতে পারবেন, আর সবচেয়ে যেটা জনপ্রিয় হচ্ছে কম্পিউটার প্রশিক্ষণ। আপনি চাইলেই কারিগরি শিক্ষা বোর্ডের এগুলো নিয়ে আসতে পারেন। আপনি ড্রাইভিং শিখতে হবে না, আপনি নিজে পারা দরকার নেই, আপনি একটা লোক রাখেন, একটা গাড়ি নামায় দেন, 2 লাখ টাকা দিয়ে, ওই যে 1.5 লাখ টাকা দিয়ে, 1 লাখ টাকা দিয়েও গাড়ি পাওয়া যায়, যেগুলো যে শিখার জন্য 1 লাখ টাকা খরচ করে একটা গাড়ি নামায় দেন, যদি ইনভেস্ট ওইভাবে করতে পারেন, নামায় দেন, নামায় ড্রাইভিং প্রশিক্ষণ দেন, কারিগরি শিক্ষা বোর্ডের সনদ। ঠিক আছে, তো এইভাবে এটা কিন্তু অনেক বড়। আপনি যদি মাসে 2 জন স্টুডেন্টকেও পড়ান কম্পিউটার, 1000 করেও যদি টাকা দেন, 3000 টাকা ইনকাম হয় এখান থেকে অটো। ঠিক আছে, 100 ডিজিটাল সেন্টার আলাপটা পরে বলছি। হোম ডেলিভারি সার্ভিস এখন কি হয়, এখন হয় হচ্ছে ধরেন রফিকুল ইসলাম একটা ডিজিটাল সেন্টার খুলে বসছে, তার কাছে মানুষজন আসে, ঠিক আছে, অথচ হওয়ার কথা ছিল ডিজিটাল সেন্টার জনগণের দরগুলো সেবা, মানুষ ঘরে বসে সেবা পাবে, এখন পাচ্ছে না। এখন রফিকের দলগুলো সেবা পায়, রফিকের ঘরের দরে যায়, রফিকের ডিজিটাল সেন্টারের দলগুলো। আগামী দিনগুলোতে রফিক সাহেবের নাম্বার সারা ইউনিয়ন জুড়ে থাকবে। রফিক সাহেবের নাম্বার 333-তে 333, যে জাতীয় কল সেন্টার আছে আপনারা জানেন, করোনাকালে যেটা সবচেয়ে ভূমিকা রাখছে, ওইটাতে রফিকুল ইসলামের নাম্বার থাকবে। আমি ধরেন রফিকুল ইসলামের এলাকার খাসপুকুরিয়া এলাকার, আমি ফোন দিব 333 থেকে ফোন দেওয়ার পরে আমি বলবো যে আমার একটা নাগরিক সনদ লাগবে। 333 থেকে বলবো যে আপনার কোন এলাকা, আমি বলবো যে আমার সিরাজগঞ্জের খাসপুকুরিয়া ইউনিয়ন। 333 থেকে আমাকে রফিকের নাম্বার দিয়ে দিবে, অথবা রফিককে আমার নাম্বার দিয়ে দিবে। এবার কথা হবে রফিকের আমার, যে রফিক ভাই আমার একটা নাগরিক সনদ লাগবে, আমি কি করতে পারি? রফিক সাহেব বলবে যে ভাই আপনি আমাকে এই 5টা ইনফরমেশন দেন, অথবা এই 5টা ইনফরমেশন দেন, আমি আপনার এটা করে দিচ্ছি। রফিক সাহেব এটা করার পরে ইমেইলে পাঠিয়ে দিবে, না হয় আমি যদি বাড়িতে থাকি আমার বাসায় পৌঁছায় দিবে। এটা যে কোনো মাধ্যমে হতে পারে। এই যে রফিক সাহেবের এই পুরো প্রক্রিয়া করতে যদি 50 টাকা খরচ হয়, রফিক 80 টাকা নেবে, ওই যে যাতায়াত ভাড়াটা সহকারে। ঠিক আছে, এরকম একটা হোম ডেলিভারি সার্ভিস মেকানিজম করতে হবে। এখন আমাকে একটু বলেন, এই যে এতগুলো সার্ভিস, এগুলো দিলে কি ডিজিটাল সেন্টারের ইনকাম 30,000 টাকার উপরে হওয়া সম্ভব কিনা একটু বলেন তো আমাকে, কে বলবেন? হ্যাঁ, এই যে ব্যাংকিং, ই-কমার্স, এজেন্ট, মোবাইল ব্যাংকিং, তারপরে হচ্ছে প্রশিক্ষণ সেন্টার, এক সেবা, এগুলো অনলাইন অফলাইন সেবাগুলো তো আছেই, ফটোকপি, কম্পোজ, যারা জন্ম নিবন্ধন করতে পারতেছেন তাদের তো আছেই। শাহেদ বলেন তো, শাহেদ কি ঘটনা কি সম্ভব? স্যার আসলে আমার ইনকামটা একটু বেশি আছে, একটু কমই বলা হয়েছে। যা হোক, ইনকাম বাড়বে স্যার। মানে আমরা যদি আসলে চেষ্টা করি বিভিন্ন সেবা, যেমন ই এগুলো দিয়ে কমার্সটা 30,000 আমাদের। টাকা সম্ভব কিনা? জি স্যার, সম্ভব। আপনার ইনকাম কত? আমার স্যার 20 থেকে 30,000-এর মধ্যে হয় ইনশাল্লাহ। 20 থেকে 30,000, হ্যাঁ, আচ্ছা ঠিক আছে। তাহলে তার মানে সম্ভব। তাহলে আমাদেরকে কি করতে হবে? এগুলো সবগুলো আমাদেরকে প্রোভাইড করতে হবে। ঠিক আছে স্যার, আরেকটা কথা বলবো তো। হ্যাঁ, শিওর।
স্যার মানে আমাদের ইউনিটটা এমন জায়গায় মনে করেন যে মানে পুরাটাই ইউনিটটা হচ্ছে নদীর ভিতরে। দেখা যায় কি যখন এক চেয়ারম্যান হয় দেখা যায় তোমার ওই হয়তোবা নদীর ওপারে নিয়ে যায়, ওনার বাসায় হয়তোবা ওনার বা দোকানে ওই ইউনিয়ন পরিষদ চালায়। আবার মনে করেন আসে নদীর এপার আসে মনে করেন একবার হয় উনি আবার এখানে নিয়ে আসে ইউনিয়ন পরিষদ। মানে আমাদের কোনো স্থায়ী ইউনিয়ন পরিষদ নাই। এখন আমার সমস্যা হচ্ছে কি এখন আমার সমস্যা হচ্ছে কি কোন জায়গাটা ইউনিয়ন পরিষদ হয় যেখানে মানে লোকজন মানে ওইখানে অন্যান্য সেবার জন্য আর কি এখানে আসে না আর কি। এখন আমি চাচ্ছি কি মানে আমাদের ইউনিয়নের মাঝখানে একটা মানে বাজার আছে, মানে আমি ওই ডিজিটাল সেন্টারটা মানে ওইখানে আমি মানে ট্রান্সফার করে নিতে পারি। ওইখানে নিয়ে গেলাম পুরো ইউনিয়নের লোকে সেবাটা পাবে, সব ধরনের সেবা পাবে। ওকে, ধন্যবাদ, আমি বুঝতে পারছি। আমি এখন একটু ডিজিটাল সেন্টার সম্প্রসারণ নিয়ে কথা বলবো। সরকারের প্ল্যান তখন আপনি বুঝে যাবেন, আপনার উত্তরগুলো পেয়ে যাবেন। আমি একটু বলি, এটা হচ্ছে সরকার যেটা ভাবছে 2023 সালে এবং 2030 সালকে মাথায় রেখে এবং 2041 সালকে মাথায় রেখে বাংলাদেশের প্রতি ইউনিয়নের ন্যূনতম একটা বাজারে ডিজিটাল সেন্টার যাবে এবং সেটা আস্তে আস্তে বাংলাদেশের প্রতি বাজারে একটা ডিজিটাল সেন্টার হবে। গ্রামীণ ফোনের সেন্টার যেরকম আছে না, নগদ যেরকম আছে না, বিকাশ যেমন আছে না, যে প্রতি বাজারেই আছে, প্রতি বাজারে 4-5টা করে আছে। তা আমাদের প্রাথমিক লক্ষ্য হচ্ছে প্রতি বাজারে একটা ডিজিটাল সেন্টার যাবে। এখন এবং চাকরি বাকরি দিবে সরকার, এই ধরনের কোনো প্ল্যান নেই। এই উদ্যোক্তা মডেল বাংলাদেশ ওই জায়গা থেকে সৌদি আরবে আমরা 15টা দিছি, সৌদি আরব থেকে ফিলিপাইনে গেছে। এই যে ফিলিপাইনে আমাদের পুরো মডেল রেপ্লিকেট হচ্ছে। এরপরে কম্বোডিয়া যাচ্ছে আমরা, ঠিক আছে, মালয়েশিয়া যাচ্ছে। এই মডেল উদ্যোক্তা এই মডেলে থাকবে। অতএব চাকরি বাকরির চিন্তা ভাবনা যারা আছেন তাদেরকে আমি ভিতরের কথাটা বললাম, ডিজিটাল সেন্টারে মনোযোগ দেন। ওকে, সরকার এরকমই ভাবছে, এই মডেল এইভাবেই থাকবে। আপনার সুরক্ষা নিয়ে সরকার মানে চিন্তিত, এগুলো নিয়ে আপনাদের ভাবতে হবে না। আপনি যদি কোনো বড় ধরনের ক্রাইম না করেন আপনার থেকে যাবে না, নাম্বার 1। নাম্বার 2 ডিজিটাল সেন্টার সম্প্রসারণের যে বিষয়টা, প্রতি বাজারে ডিজিটাল সেন্টার। আমি হইলে কি আলমগীরের উত্তর আমার প্রশ্নে পাওয়া যাবেন, মানে আমার আলাপে আমি হলে ইউনিয়ন পরিষদ আমার যে জায়গায় থাকুক ওই জায়গায় ইউনিয়ন পরিষদ নরমালি 9টা থেকে বিকাল 2টা 3টা 4টা পর্যন্ত জমজমাট থাকে। 4টার 5টার পরে কোনো বাংলাদেশের কোনো ইউনিয়ন পরিষদে কোনো লোক যায়, এটা ধরেন অন্য হিসাব হইতে পারে, কিন্তু ওই ধরেন এই হিসাবটা আলাদা। ধরেন যদি বাজারে ইউনিয়ন পরিষদ না হয়ে থাকে তাহলে অন্যরকম। আচ্ছা, ওকে, আমি হইলে কি করতাম? আমি হইলে ইউনিয়ন পরিষদে আমার সেন্টার সুন্দরভাবে রেখে দিতাম। আমি পাশাপাশি আর 3টা ডিজিটাল সেন্টার করতাম। 3টা ডিজিটাল সেন্টার কিভাবে? একটা ডিজিটাল সেন্টার যে বাজারে সবচেয়ে বেশি টাকা ইনকাম মানে লেনদেন হয়, কাঁচা বাজার টাইপের হোক, মাছ বাজার হোক, গরু বাজার হোক, যে বাজারে সবচেয়ে টাকা বেশি ওই বাজারে আমি এজেন্ট ব্যাংকিং সেন্টার, এবং সেটা কিভাবে দিব এটাও বলবো। নাম্বার 1 এজেন্ট ব্যাংকিং পয়েন্ট, ঠিক আছে, ওইখানেই মোবাইল রকেট এগুলা সব। 2 নাম্বার হচ্ছে একটা প্রশিক্ষণ সেন্টার দিতাম আরেকটা বাজারে। ওই বাজারে হচ্ছে প্রশিক্ষণ সেন্টার হচ্ছে এটা একটু স্কুল কলেজ যদি থেকে থাকে কিংবা কোচিং সেন্টার মুখী কিংবা মানে যে বাজারে একটু ধরেন স্টুডেন্টের বেশি আসা যাওয়া, এই স্টুডেন্ট দিয়ে ফোকাস করে, কর্মজীবী লোকদের ফোকাস করে এখানে বিভিন্ন ধরনের প্রশিক্ষণ দিতাম, কারিগরি শিক্ষা বোর্ডে দিতাম, ঠিক আছে, মুক্ত পাঠের বিভিন্ন কোর্স করাইতাম। বিভিন্ন ধরনের ধরেন এলাকায় প্রচুর পরিমাণ ঘোরাঘুরি করে না, প্রচুর পরিমাণ বিদেশ যাওয়ার জন্য ঘোরাঘুরি করে, কাজের জন্য ঘোরাঘুরি করে। আমি বলতাম এলাকার 10টা পোলারে তোরা আমার 2000 টাকা করে দে, আমার ডিজিটাল সেন্টারে এসে মোবাইল শিখবে, আমি একটা কারিগরি নিয়ে আসতাম, ঠিক আছে। এখন খুব সিম্পল বিজনেস এরকম করে বাহির করতাম। একটা প্রশিক্ষণ সেন্টার দিতাম, কারিগরি শিক্ষা বোর্ডে 4-5টা পোলাপাইন পড়াইতাম। এই পড়াইয়া আমার যদি অনুমোদন না নিতে পারি তাহলে ওই যে সিরাজগঞ্জে অন্তত একজনের তো অনুমোদন আছে, কেউ একজনের অনুমোদন আছে কম্পিউটার প্রশিক্ষণে, তার সেন্টারে গিয়ে পরীক্ষা দিয়ে যেতাম। খুব সহজ, এখান থেকে একটা ভালো টাকা ইনকাম হতো। 2টা সেন্টার গুলো। 3 নম্বর যে সেন্টারটা করতাম এটা হচ্ছে ই কমার্স। এটা পুরো মুদি দোকান স্টাইলের, বুঝছেন, পুরো মুদি দোকান। এটাই আমার ডিজিটাল সেন্টার। এই মুদি দোকান ওই এজেন্ট ব্যাংকিং যেরকম 2015 সালে যেরকম আমরা চিন্তা করছি চলবে না, এই মুদি দোকানও এক সময় মাথার মধ্যে আসবে। এখন অনেক বড় বড় মানুষ, অনেক বড় লোক হোম ডেলিভারি সার্ভিস খাবার বিক্রি করে, বুঝছেন। এই আমার পরিচিত ব্র্যাকের অনেক উচ্চপদস্থ একজন,
ওই দেখি যে হচ্ছে আপনার ওই যে এলাকায় এসে একটা অন্য দোকানে বসে চায়ের আড্ডা বসাইছে আর কি। তো আমরা ঢাকায় এখন অনেকে খাওয়ার জন্য রেস্টুরেন্টে যাইতে হয় না, ওই যে নক দিলেই হচ্ছে চলে আসে, ঠিক আছে, মোবাইলে। তো আপনারা এরকম করে একটা মুদি দোকানে স্টিলে করবেন, আপনাদেরকে যখন ফোন দিবে পাঠিয়ে দিবেন। সেটা বিভিন্ন বিষয়, মানে ভালো ভালো জিনিসও রাখতে পারেন। এই যে আমাদের জেলা ব্র্যান্ডিং, আপনি জেলাগুলো ব্র্যান্ডিং নিয়ে কাজ করছে, বিভিন্ন ধরনের প্রোডাক্ট আছে, প্রত্যেক জেলার বিখ্যাত জিনিসগুলো রাখতে পারেন। পচনশীলও রাখতে পারেন, অপচনশীলও রাখতে পারেন। পচনশীল যেগুলো তাড়াতাড়ি বিক্রি হয়ে যাবে, ধরেন দই বেশি দিন থাকবে না, কাঁচাগোল্লা, নাটোরের, রাজশাহীর আম, এগুলো তাড়াতাড়ি বিক্রি করতে পারেন, এগুলো করতে পারেন। অর্ডার নিয়ে বিক্রি করতে পারেন, আমরা নিজেরা অর্ডার নিয়ে কিনি, ঠিক আছে। আর অপচনশীল যেগুলো, যেমন চা পাতা নষ্ট হবে না, মধু নষ্ট হবে না, তারপর হচ্ছে এই টাইপের কিছু প্রোডাক্ট, ড্রেস রাখতে পারেন, কুমিল্লার খাদি রাখতে পারেন। তারপরে হচ্ছে আপনারা চাঁদপুরের ইলিশ সিরাজগঞ্জে নিয়ে বিক্রি করতে পারেন চাইলে, ঠিক আছে। উদ্যোক্তা আছে, উদ্যোক্তারা ফোন দিলে পাঠায় দিবে, ঠিক আছে। শুটকি বিক্রি করতে পারেন চাইলেই সম্ভব, ঠিক আছে। এরকম করে আপনারা চাইলেই হচ্ছে করতে পারেন। তাহলে গেল হচ্ছে ই কমার্সের। এখন আসেন যে বলেন স্যার আমার তো সম্ভব না, আমি কি ইনকাম করে 5-7 হাজার টাকা আমার কি 3টা সেন্টার চালানো সম্ভব? আপনারও লাগবে না, আপনি পার্টনারশিপে করেন। আপনি আরেক জায়গায় ফার্মেসি আছে না, ফার্মেসিতে দেখেন না যে একটা কর্নার, মানে ওই এলাকার যে ওষুধ দোকানদার, ও কিন্তু রুগী দেখতে পারে না, তাই না? ওর তো শুধু ওষুধ বিক্রি করে। ও তখন কি করে জানেন, দোকানের এক কর্নারে ছোট করে একটা খাট বসায় দেয়, এলাকার ডাক্তার এসে সন্ধ্যাবেলা এখানে এসে আধা ঘন্টা রুগী দেখা যায়, ঠিক আছে, রুগী দেখা যায়। তো আপনি করবেন কি, আপনি ধরেন ছুটকি নিয়ে আসছেন, মধু নিয়ে আসছেন, এটা নিয়ে আসছেন, ওটা নিয়ে আসছেন, আপনার তো রাখার জায়গা নাই, আপনি কোন একটা মুদি দোকানে দিয়ে রাখেন, বলেন যে ভাই বিক্রি হলে আমরা টাকা দিই, আর বিক্রি না হলে পরীক্ষামূলক করেন কয়েকদিন, ঠিক আছে। তার একটা কর্নারে আপনি আপনার মালামাল রাখেন, আপনারা রাখতে দিবেন। আপনি ওই ইউনিয়ন পরিষদে বসেন, আপনার বসার জায়গা নাই, আপনি বিকাল বেলা বলেন যে কোন একটা দোকানে যাই বলেন যে ভাই আমার শুধু একটা টেবিল, আমি শুধু আমার ল্যাপটপটা রাখে, ল্যাপটপের উপরে দোকানদারি বিকাশ করব, আমার একটু সুযোগ দেন। দেখবেন যে আপনার সন্ধ্যার পরে ইনকাম হবে মিনিমাম 500-600-1000 টাকা বিকাশ থেকে ডেইলি, 500-200-100 ট্রানজাকশনের উপরে, বুঝছেন? মানে খুব সিম্পল হিসাবে এগুলা ইনকাম এভাবেই করতে হবে আপনার। ক্লিয়ার হলো? এখন আপনি মানে পার্টনারশিপও করতে পারেন। প্রশিক্ষণ সেন্টার, আপনি বলেন যে এলাকায় ওই যে আমরা যখন প্রাইভেট এলাকায় যখন যে পড়তাম, অনেক স্যার দেখতাম যে স্কুলের একটা রুম ব্যবহার করতো, সেও স্কুলের না, কিংবা ওই ইউনিয়ন পরিষদের একটা রুম কিংবা কোথাও একটা রুম বসার ব্যবস্থা করতো, ঠিক আছে। আপনি ওইখানে কম্পিউটার প্রশিক্ষণ, ল্যাপটপ 4-5টা তো আছে, প্রত্যেকে 2-3টা ল্যাপটপ সবারই থাকে, ল্যাপটপ গুলো নিয়ে ওদেরকে প্রশিক্ষণ দিলেন, ঠিক আছে। সেটআপ লাগে না, আপনার আগে মাইন্ড সেটআপ করা লাগবে। এই জন্য আমি প্রথমে ভুলে গেছি, এই ক্লাস শুরু হওয়ার আগে বলা দরকার ছিল, আপনি প্রথমে মাথার মধ্যে ঢুকে নেন যে আপনি একজন বিজনেসম্যান, উদ্যোক্তা। আপনার কাজ সমাজ সেবা নয়, জনগণের দুর্গরায় সেবা পৌঁছে দিলে আপনার দিন শেষে কোনো আপনার ব্যক্তিগতভাবে সরকারও উপকৃত হবে, ওইটার ক্রেডিট আপনার না। ধরেন আপনার ক্রেডিট তখনই হবে আপনি যখন 20,000 টাকা বের করতে পারবেন, তাই না? আপনি যদি 5,000 টাকা ইনকাম করেন গত 10 বছর ধরে, আমার লাভ কি? আপনার কাছ থেকে এটুয়াই কোনো আজ পর্যন্ত 1 টাকাও নিচ্ছে নেয় নাই। এটুয়াই শুধু এটা চায়, জেলা প্রশাসন শুধু এটা চায়, আপনি রফিকুল ভালো আছেন কিনা, আপনি রফিকুল এই সেবাগুলো পৌঁছে দেওয়ার মাধ্যমে আপনার স্বাবলম্বী হয়েছেন কিনা। জেলা প্রশাসনের এটাই কনসার্ন। যে যারটা বুঝুক, আমি আমারটা বুঝি, আমার কি বুঝে আমার। যদি আপনি বলেন আপনি 20,000 টাকা, রফিক যদি 20,000 টাকা একবারে ভালো থাকে, এই যে এটা আমার অটো দোয়া চলে আসবে, ঠিক আছে, রফিকের জন্য যদি আমি কাজ করি, ঠিক আছে। তো এইটা হচ্ছে বিষয়, যে যার কাজটা করেন, আপনি আপনার কাজটা করেন, সেবা অটো পৌঁছে যাবে। একটা দলে যখন একটা ব্যাটসম্যান যখন মানে 100 রান করে, সেটা কি হয়, দলের রান 100 হয়ে যায়, তাই না? আপনি যখন 30,000 টাকা ইনকাম করবেন, তখন এটা অটো বোঝা যাবে যে এই 30,000 টাকা ইনকাম করছেন আপনি মানুষকে সেবা পৌঁছে দিয়ে, জনগণের দুর্গুলো সেবা পৌঁছে দিয়েছেন। এই শব্দগুলো আগে আসাচ্ছে, আপনি বিজনেস করতেছেন, এটা হলো সবচেয়ে বড় বিষয়, মাথার মধ্যে ঢুকাতে হবে।
তাহলে ক্লিয়ার কিনা? কথা বলা সহজ কিন্তু বাস্তবায়ন করাটা কঠিন। আমাদেরকে বাস্তবায়ন করতে হবে, বুঝছেন? কঠিন হলেও এটা বাস্তবায়ন করতে হবে, এটা হচ্ছে বড় বিষয়। আর কারো কোনো আলাপ আছে যে বোঝেন নাই কিংবা কিছু? হ্যাঁ, বুঝতে পারেন না এই টাইপের কিছু হয়েছে? স্যার কোনো সমস্যা নাই, বুঝেছি স্যার। রফিকুল ইসলাম সাহেব বুঝছি। বুঝছে না? তাহলে কাজ করা স্যার যাবে? আমি স্যার একটু কথা বলতে চাই, কথা বলা যাবে? হ্যাঁ হ্যাঁ বলেন। স্যার ওই যে আলমগীরের বিষয়টা নিয়ে স্যার, এটা হচ্ছে যে ওর বাড়িটা হচ্ছে চৌহালি উপজেলা একদম যমুনা নদীর মাঝখানে ওই স্থল ইউনিয়নটা। এটা হচ্ছে যে একবার এই পারের একজনের চেয়ারম্যান হয় আর একজন হইলো মাঝখানের চেয়ারম্যান, যারা এনায়েতপুরে ওই যে এনায়েতপুর দরবার আমি বলেছি শুনেন, আমি বলেছি শাহেদ ওই যে ওই অ্যাপ্লাই করবে, কিছু করার নাই। যদি সে আস্তে আস্তে নিজে রেডি করে ফেলবে, ইউনিয়ন পরিষদের সাথে মুভ করতে এমন কোনো কথা নাই। আমার সাথে কয়েকবার কথা বলছে যে বিজনেস করতেছে, সে ওই যে বাজারে নিতে বলতেছে ওই বাজারে আস্তে আস্তে নিয়ে নেবে, ঠিক আছে? এটা একটা পারমিশনের দরকার আছে স্যার। তাহলে আপনার কাছে একটা এই আমরা আবেদন করলে আপনি একটু স্যার একটু কাইন্ডলি পারমিশনটা। কিছু বিষয় থাকে না, হ্যাঁ পারমিশন তো সে পাবেই, পারমিশন এখন দিচ্ছি, চাওয়ার আগেই দিচ্ছি। কিছু বিষয় ইউনিয়ন পরিষদের কিছু উদ্যোক্তা হয়ে থাকে, ইউনিয়ন পরিষদে বসবেন একটা চেয়ারম্যান স্বাভাবিক। এই জন্যই তো আমি 9টা থেকে 3টা 2টা পর্যন্ত বলছি। এরপরে তো সে ফ্রি। এখন দোকানদার দোকান খুলে কয়টা? সকাল 7টায় খুলে, অফ করে কয়টা? রাত 9টা 10টার আগে অফ করে না। আর আমার উদ্যোক্তা 3 ঘন্টা কাজ করে, 10টা বাজে যায় চলে আসে। 300-400 টাকা একটা জন্মদিন হলে হয়। আমরা রাত 8টার আগে কোনোদিন যাইতে পারি না স্যার, কাজ শেষ করতে এই পারি জন্যই না। তো আপনার ইনকাম এত টাকা, 30,000 টাকা। ওই আপনি হিসাব আপনি দেখেন, ওই যে 5,000 টাকা যদি ইনকাম করেন তাহলে জিজ্ঞেস করেন কয়টায় যায়, সে 10টা থেকে 2টা 3টা। আবার এই জায়গায় তথ্য নেই, রাত 9টায় এসে মানুষ আমারে পায়। তোমাদেরকে কথা হবে। আর হচ্ছে একটা বিষয়, আচ্ছা আর একটা বিষয় হচ্ছে আপনারা মনে করেন যে আমাদের সাথে যোগাযোগটা হয় না, আমাদের মানে আমাদের সাথে কেন যোগাযোগটা হয় না আমি একটু দেখাই আপনাদেরকে। ও আচ্ছা, তার আগে এক সেকেন্ড, একটু এক সেকেন্ড। এই যে সবাই একটু দেখেন, এক সেবাতে যাবেন, এক সেবা উদ্যোক্তা.একসেবা, ঠিক আছে? সেবা এই যে সেন্ট্রাল নিবন্ধন যাবেন, যারা অনুমতি আলমগীর যেটা করবেন, যারা বাজারে দোকান নিতে চাচ্ছেন এক সেবা ডিজিটাল সেন্টার নেবেন। হ্যাঁ, এই সেন্ট্রাল নিবন্ধনে যায় সেবার ধরনে ক্লিক করে এক সেবা ডিজিটাল সেন্টার, ঠিক আছে? রাজশাহী জেলা সিরাজগঞ্জ, ধরলাম চৌহালি। হ্যাঁ, চৌহালি বাজারে দিবেন, ধরলাম ধরেন আরবপুর, ধরলাম এই যে আরবপুর এক সেবা ডিজিটাল সেন্টার, এরপর ঠিকানা দিবেন, এরকম করে আপনি সেন্টারে আবেদন করে দিবেন। যখন সেন্টারটা অ্যাপ্রুভাল দিব তখন আপনি এখানে উদ্যোক্তা নিবন্ধনে যাবেন। উদ্যোক্তা নিবন্ধনে আপনি ইউনিয়ন ডিজিটাল সেন্টার, সরি এক সেবা ডিজিটাল সেন্টার, আপনি এই যে এখানে আবার আগের মতো যায় উদ্যোক্তা নিবন্ধন করবেন, বুঝছেন? এটা করবেন। নাম্বার 2 হচ্ছে আমাদের সাথে বলে যে এর সাথে যোগাযোগ করার সময় কখনো কোনো দেয়াল ছিল না, আজকে আবার দেখা দিচ্ছি। তথ্য ভান্ডারে যাবেন, দেখেন উপরে তথ্য ভান্ডার, দেখেছেন? তথ্য ভান্ডারে যাবেন, স্টোরিতে যাবেন, স্টোরিতে গেলে ডিজিটাল সেন্টারে একটা লেখা আছে, দেখছেন? ডিজিটাল সেন্টার। এই যে এখানে সবার আপনারা এটা পড়বেন, এখানে অনেক 30 জনের মতো উদ্যোক্তার নাম্বার আছে, যারা 30টার মতো সার্ভিস দেওয়া আছে। আপনি ওনাদের কাছে বললে আপনাকে ওনারা সহযোগিতা করবে। এখানে সকলের নাম্বার দেওয়া আছে, যেই কোনো সাথে যোগাযোগ করবেন, ঠিক আছে? আজকের পর থেকে যেন আর না শুনি যে আমাদের সাথে যোগাযোগ আপনার নাই এবং খুঁজে পাচ্ছেন না আমাদেরকে, ঠিক আছে?
আমি দিয়ে দিলাম, এখানে লিঙ্কটাও দিয়ে দিলাম চ্যাট বক্সে। আর সবাই আরেকটা জিনিস দেখেন, সবাই এই যে এক সেবাতে যাবেন, এক সেবা উদ্যোক্তাতে নিচের দিকে দেখেন সামাজিক যোগাযোগ, ফেসবুকের বাটনটা দেখছেন, সামাজিক যোগাযোগ। জি স্যার। ফেসবুকের বাটনে যখন ক্লিক করবেন ডিজিটাল সেন্টার বাংলাদেশ পেজ চলে আসবে। এই পেজে সবাই থাকবেন, এই পেজে আপডেট দেওয়া হয়, ডিজিটাল সেন্টারের নতুন নতুন বিষয়গুলো জানানো হয়, সবকিছু করা হয় এখানে, ঠিক আছে। এই যে একজন উদ্যোক্তা অসুস্থ হলে দোয়া পেয়েছেন, মানে অ্যাক্সিডেন্ট করছেন, এই যে ইউরোপের জন্য নিবন্ধন, মানে বিভিন্ন বিষয়, আপনি যে কোনো বিষয় বললে এখানে অন্য উদ্যোক্তারা হেল্প করবে কিংবা আমাদের নজরে আসবে। তাহলে ক্লিয়ার, ঠিক আছে। ভালো থাকবেন সকলে, ভালো থাকবেন সকলে, দেখা হবে আপনাদের সাথে। আপনারা হচ্ছে তাহলে পরবর্তী যে ক্লাসটি হবে ক্লাসটিতে মনোযোগ দেন। দেখা হবে আজকে বিকেলে আপনাদের সাথে আবারও। আমার আজকে যে আলাপটি হয়েছে এই আলাপ থেকে আশা করি আপনারা মানে আগামী দিনগুলোতে হচ্ছে মানে কাজ করার, এই অনুযায়ী কাজ করার হচ্ছে চেষ্টা চালিয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম স্যার। 1 মিনিট অপেক্ষা করেন, পরবর্তী যে ক্লাসটি শুরু হবে, এখন শুরু হবে। কেউ আসসালাম